আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আকীদা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হানাফি মাযহাবের বিখ্যাত আহলুল হাদিস এবং ফকিহ ইমাম তহাবী রহমতুল্লাহি আলাইহির আকীদার উপর তার একটা প্রসিদ্ধ কিতাব আছে, যেটা আল আকিদাতুত তহাবিয়া নামে প্রসিদ্ধ। অনেকে এটা সরা করেছেন। তো আমি যেখানে যেই কিতাবটার স্ক্রিনশট দিয়েছি, এটা হলো ইমাম গাজনবী রহমতুল্লাহি আলাইহির সরা থেকে। ইমাম তহাবী রহমতুল্লাহি আলাইহি বলছেন, হুয়া মুস্তাগনিন আনিল আরশি ওয়া মা দুনাহু, মানে আল্লাহ তাআলা আরশ এবং এছাড়া আরও যা কিছু আছে এই সব কিছু থেকে তিনি অমুখাপেক্ষী। তো এই কথাটার অর্থটা কি, ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটার মধ্যে দেখেন গাজনবী রহমতুল্লাহি আলাইহি বলছেন, নাফিয়ান লি তাওয়াহুমিল হাজাতি ইলা তামাক্কুনি আলাল আরশি ওয়া তাহাইয়ুজি ফিল জিহাতি। অর্থাৎ এটা দ্বারা ইমাম তহাবী রহমতুল্লাহি আলাইহির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আরশে অবস্থান করা বা তিনি কোনো দিকে থাকা, যে প্রয়োজনীয়তাটা, এই প্রয়োজনীয়তাটাকে নাকচ করা বা এই প্রয়োজনীয়তার ধারণাটাকে নাকচ করে দেওয়া। মানুষ বলতে সে একটা কোনো স্থানে থাকতে হবে, সুতরাং আল্লাহ তাআলা যদি অস্তিত্ব আছে সুতরাং সেও স্থানে থাকতে হবে, এই যে একটা ধারণা, এই ধারণাটাকে নাকচ করে দেওয়া। কামা ক্বালাহুল মুজাসসিমা, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যেমনটা দেহবাদীরা বলে, মানে কি, মানে তৎকালীন সময় দেহবাদীরা বলতো আল্লাহ তাআলা আরশে আছে অথবা তিনি কোনো দিকে আছেন। তো এটা কেন আসলে আল্লাহ তাআলার ক্ষেত্রে শুদ্ধ না? বলতেছেন দেখেন, ফাইন্নাল আরশা হাদিসুন বিইহদাসিহি, কারণ আরশ হলো এটা আল্লাহ তাআলারই একটা সৃষ্টি। ফাকাবলা খালকিহি কানা মুস্তাগনিয়ান আনিল মাকানি, মানে আল্লাহ তাআলা আরশ সৃষ্টির পূর্বেও তিনি স্থানে অমুখাপেক্ষী ছিলেন। সুতরাং স্থান সৃষ্টির পর বা আরশ সৃষ্টির পর যদি তিনি আরশে অবস্থানই করেন, সারা মুফতাকিরান ইলাইহি, তাহলে তো আল্লাহ তাআলা আরশেরই মুখাপেক্ষী হয়ে গেলেন। ওয়া হুয়া মিন আমারাতিন নাকসি, আর এটা হলো মানে কমতির লক্ষণ, দুর্বলতার লক্ষণ। আল্লাহ তাআলা আরশ সৃষ্টির পরে তিনি আরশের মুখাপেক্ষী হয়ে গেলেন, এটা হলো তো আল্লাহ তাআলার মাঝে কমতি বোঝায়। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা আরশ এবং এছাড়া যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, এবং আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে ঠিক যেমন ছিলেন এখনও তিনি তেমন আছেন। এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, তখনকার জমানার ভিতরে দেহবাদী যারা, মুজাসসিমা দেহবাদী যারা, এই দেহবাদীরা বলতো আল্লাহ তাআলা আরশে আছেন বা তিনি কোনো দিকে আছেন। আফসোসের বিষয়, মানে আপনি যদি আমাদের আকীদার কিতাব পড়েন তাহলে দেখবেন যে নামধারী সালাফি যারা, এরা হলো ইসলামিক ইতিহাসের একেবারে স্বীকৃত দেহবাদী। আফসোসের বিষয় হলো ওই দেহবাদী আকীদাটাকেই বর্তমানে বিভিন্ন শায়েখরা সহিহ আকীদা, সালাফি আকীদা নামে প্রচার করছে। এবং আমার সাধারণ ভাইরা যারা আকীদা সম্পর্কে বা কোরআন হাদিস সম্পর্কে সঠিক ব্যাখ্যাটা না জানা থাকার কারণে তারা তাদের চাকচিক্য কথাবার্তা, ঘুমটা, নামের শুরু শেষের বিভিন্ন ডিগ্রি দেখে তারা অবাক হয়ে ওই সমস্ত দেহবাদী আকীদা গ্রহণ করে নিজের পরকালকে বরবাদ করে দিচ্ছে। তা আমি আমার সকল ভাইদেরকে বলবো, আসলে ইমাম তহাবী রহমতুল্লাহি আলাইহির আকীদার যে কিতাব, এটা একেবারে সকলের কাছে মাকবুল, সকলের কাছে আলহামদুলিল্লাহ মাকবুল। আল্লাহ তাআলা এই পরিমাণে এটাকে কবুল করে নিয়েছেন। তো সেই হিসাবে আমরা ইমাম তহাবী রহমতুল্লাহি আলাইহির যে আকীদা, তিনি হানাফি মাযহাবের ছিলেন এবং আমরাও সেই আকীদার উপরই আছি। সুতরাং যারা বলে যে আমরা হানাফি মাযহাবের আকীদার উপর নাই বা ইমাম আবু হানিফার আকীদার উপর নাই, এটা হলো বেচারির মানে বুঝের স্বল্পতার কারণে এই সমস্ত বক্তব্য আসে আর কি। তো আল্লাহ তাআলা আমার মাযহাবী ভাই বা আহলে হাদিস ভাই যারা আছেন তাদেরকে দেহবাদী আকীদা থেকে ফিরে আসার তৌফিক দান করুক এবং তাদেরকে এই আকীদা রাখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন আল্লাহ তাআলা এখনও তেমনই আছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।